প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বিদেশে চলে গেছেন শেখ হাসিনা। আবারও বলছি, ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন, এরপর বিমানে দেশ ছাড়েন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকায় রাস্তায় নেমে আসেন লাখো ছাত্র জনতা। হাজার হাজার মানুষ ঢুকে পড়েন গণভবনে, বিজয় উল্লাস করছেন তারা। 1 ঘন্টার মধ্যে রাজধানীর বড় প্রায় সব সড়ক জনসমুদ্রে পরিণত হয়। সবাই ছুটতে থাকেন শাহবাগের দিকে। বিকেল 3টার মধ্যে শাহবাগ, বাংলা মোটর, প্রেস ক্লাব সহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে জনতার ঢেউ। বাঁধ ভাঙা উল্লাস করতে থাকে মানুষ। দাবি আদায় এবং দাবি আদায়ের যে প্রক্রিয়া, সেটার সাথে সেনাবাহিনী এক ধরনের সমর্থন জানিয়েছে। এবং সেনাবাহিনী প্রধান একটু আগে যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে সব রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তিনি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন মানে সব দলের মতামতের ভিত্তিতে একটি সুন্দর সরকার গঠনের প্রক্রিয়া করছেন। এবং এর মধ্যে কারা থাকবে, কারা এই সরকারের মানে অংশগ্রহণ করবে, সেটি কিন্তু এখনো চূড়ান্ত করেনি। তবে এখন যে পরিস্থিতিটি আমাদের সামনে উদ্বেগজনক হয়ে গেছে, সেটি হচ্ছে যে গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে। এবং আমরা ছবিতে দেখছিলাম আজকে দিনের ভাগে কিন্তু সকালবেলা যখন বিভিন্ন মোড়ে মোড়ে এই কারফিউর কারণে ব্যারিকেড দেওয়া হয়েছিল ঢাকার প্রবেশপথগুলোতে, সেখানে কিন্তু অত কঠোরতা ছিল না। সেখানে কিন্তু সেনাবাহিনীর লোকজন এই যে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আসতে কিন্তু বাধা দেয়নি। তারা কিন্তু ওই সকল জায়গাগুলো অনায়াসে পার হয়ে এসছে এবং সেখানে ছিল। এবং শাহবাগেও কিন্তু একটি শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে আমরা দেখেছি। আমরা ঢাকার রাস্তার কিছু ছবি দেখে আসি। আপনি দেখুন যে ঢাকায় আজকে সারাদিনের ভাগে কি চিত্র ছিল। ছবিগুলো দেখলে পরে আমরা হয়তো বলতে পারবো যে আজকে এইখানে কেমন ছিল। আপনি দেখুন যে এটি শাহবাগ এলাকা থেকে যে রাস্তাটি ফার্মগেট হয়ে গণভবনের দিকে গেছে, আপনি খেয়াল করুন যে এখানে আমার মনে হয় যে প্রতি বর্গফুটে 2 থেকে 3 জন, 10 বর্গফুটে 30 জন, এবং 1 বর্গ কিলোমিটারে আমার মনে হয় 3000 থেকে 5000 লোক জড়ো হয়েছে। এবং দেখুন সবাই শান্ত পায়ে সবাই ছুটে চলেছে ফার্মগেটের দিকে, এবং সেখান থেকে কেউ কেউ যাচ্ছেন গণভবনের দিকে। কেউ কোথাও কোনো বাধা দিচ্ছে না। আশেপাশের কেউ কিন্তু কোথাও কোনো রকমের সহিংসতাপূর্ণ কর্মকাণ্ডের সাথেও যুক্ত হয়নি। আমাদের এটিএন বাংলার ড্রোন ক্যামেরা ওপর থেকে ভিডিও করেছে আজকে দুপুরের এই ঘটনার পর। আপনারা দেখুন যে কত বড় এলাকা জুড়ে সেখানে মানুষের সমাগম হয়েছে। এবং এই যে সবাই ছুটে চলেছে, সবার মধ্যে কিন্তু ছাত্র জনতা সবার মধ্যে একটা বিজয় উল্লাস, যেটাকে আমরা বলতে পারি। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি, আজকে যে রাস্তায় যারা নেমেছে এখানে ঢাকার রাস্তায়, তারা কিন্তু শুধু যে এই যে গত কয়েকদিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা মাঠে ছিলেন তারা কিন্তু না। আশেপাশের বাসাবাড়ি থেকে কেউ কেউ দেখলাম আমি যে তার ছেলে মেয়েদের সাথে করে হাত ধরে বেরিয়ে এসছে রাস্তায়। দোকানদাররা দোকানের ঝাঁপ নামিয়ে রাস্তায় বেরিয়ে এসছে। আপনি মনে করুন যে আসলে সবার, জনসাধারণ থেকে শুরু করে মানে গণ অভ্যুত্থান বলতে আমরা যা বোঝাই, আপনি একটা কথা বলতে পারি যে আমরা অনেকেই হয়তো জানি না, অনেকে হয়তো দেখিও নি, কিন্তু অনেকেই বলছিলেন ওখানে যে 1971-এ যখন দেশ স্বাধীন হয়, অর্থাৎ আমরা যখন স্বাধীনতা পাই 16ই ডিসেম্বরের পর, তখন কিন্তু ঢাকার রাস্তায় মানুষরা নির্ভয়ে নেমে এসেছিলেন। এবং তখন কিন্তু মিছিল ছিল, রাস্তা দিয়ে ট্যাঙ্ক যাচ্ছিল, সেখানে কিন্তু লোকজন তাদেরকে মানে হাত তুলে স্বাগত জানাচ্ছিলেন, অভিনন্দন জানাচ্ছিলেন। আজকে খেয়াল করুন ঢাকার রাস্তায় যারা অপেক্ষমান তারা সবাই এরকম বিজয়ী মানুষ, এবং সবার মধ্যে এক ধরনের উল্লাস, সবাই এক ধরনের তৃপ্তি, মানে মনে হচ্ছে যেন একটা বিশাল অর্জনের পর, বিশাল একটি জয়ের পর তারা মাঠে নেমে এসছে। এবং এই যে সাধারণ মানুষ আজকে ঢাকার রাস্তায় নেমেছে, কেউ রিকশায়, কেউ পায়ে হেঁটে, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ বা মানে মৌনভাবে হেঁটে যাচ্ছেন, এবং সবার মধ্যে এক ধরনের আনন্দ, সবার মধ্যে এক ধরনের উত্তেজনা। এবং দেখুন সবগুলো পায়ের মধ্যে কি রকমের দৃঢ়তা, মানে সবাই যে হেঁটে যাচ্ছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, বা সবারই গন্তব্য এখন গণভবনে। তো আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী প্রধানের এই বক্তব্যের পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে, এবং যারা লোকজন ওই গণভবন এলাকায় গেছেন তাদেরকে নিবৃত্ত করা হবে। কারণ গত কয়েকদিনের পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে উঠেছিল, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে সরকারি দলের নেতৃবৃন্দ যেভাবে বক্তৃতা করছিলেন, গতকালও সরকারি দলের একজন নেতা কিন্তু বক্তৃতা করেছেন। তারা বলেছেন যে তারা কঠোরভাবে এর প্রতিহত করবেন আন্দোলনকারীদের, এবং তারা আজকে শান্তি মিছিলের কর্মসূচি দিয়েছিলেন ঢাকায়। তারা বলেছিলেন যে শান্তি মিছিল করে তাদেরকে প্রতিহত করা হবে, বিশেষ করে পাড়ায় মহল্লায় থেকে। এই কর্মসূচি কিন্তু তারা আজকে সকালেই মানে প্রত্যাহার করেছেন। অর্থাৎ তারা কিন্তু পরিস্থিতি বুঝে গিয়েছিলেন যে তারা কোন দিকে যাচ্ছেন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আরও একটি ব্যাপার যে প্রধানমন্ত্রীর গণভবন থেকে চলে যাওয়া,
এটাও কিন্তু একটু নাটকীয় হ্যাঁ, ঘটনা। ভাইয়া, আমি এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাচ্ছিলাম যে ইতোমধ্যে আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রী মানে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং উনি নিরাপদে দেশ ছেড়েছেন। তো এই বিষয়ে আপনার মতামত কি? আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী বলার পর্যায়টা আমাদের কাছে এখন আছে এখন কিনা আর নেই হয়তো, কারণ হ্যাঁ। আর উনি প্রধানমন্ত্রীও নেই এখন আর, উনি জি। পদত্যাগ করে গেছেন। ইনি পদত্যাগ করেছেন। আওয়ামী তো, লীগের সভানেত্রী পদে আছেন সভানেত্রী সম্ভবত, বা তাকে শেখ আমরা হাসিনা, শেখ হাসিনা পদত্যাগ তিনি করেছেন। যেভাবে গেছেন, আমাদের কাছে যে ফুটেজটি এসছে এবং আমরা যে রিপোর্টটি দেখলাম সেখানে হচ্ছে যে সকাল থেকেই যে এরকম হচ্ছিল তা কিন্তু না। গণভবনে গতকাল রাত থেকেই পরিস্থিতির উত্তাপ আজ থেকে তারা কিন্তু এরকম একটি প্ল্যানিং করেন এবং এটি আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি দলের যারা সিনিয়র নেতা ছিল তাদেরকেও জানানো হয়নি। বিশেষ করে আওয়ামী লীগ যারা পরিচালনা করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিংবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা অন্য যারা, তারাও কিন্তু বিষয়টা জানতেন না বলে আমাদেরকে সকালে, যেমন আমার সহকর্মী জয়ী মামুন এই ঘটনার কিছুক্ষণ আগে ফোন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে যে আপনারা কি করছেন, কোন দিকে যাচ্ছে। তিনি বলেন, না, আমার সাথে কোনো সরকারের গণভবনের কিংবা কারো যোগাযোগ নাই, আমি বিষয়গুলো জানিও না এবং আমার কাছে কোনো খবর নাই। তার মানে তিনি বিষয়টা হয় এড়িয়ে গেছেন, নাহলে তিনি সত্যিকার অর্থেই জানেন না। তো এই যে একটা মানে নাটকীয় একটা পতন এবং অনেকটা কি বলবো গোপনে সরে পড়া, এটি কিন্তু বাংলাদেশ এই প্রথম হলো আর কি। এর আগে কিন্তু বাংলাদেশে এরকমের কোনো রাজনৈতিক নেতার দেশত্যাগের ঘটনা বা পলায়নের ঘটনা আমরা দেখিনি। যে ক্ষমতায় থাকতে যিনি প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপদ ছেড়ে, তিনি ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করবেন, দেশ থেকে চলে যাবেন, এটি কিন্তু অভিনব, নজিরবিহীন এবং কলঙ্কজনক বলবো আমরা। কারণ কয়েকদিন আগেই আপনি জানেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা বলেছিলেন যে তিনি শেখের বেটি, তিনি পালান না, তিনি ভয় পান না, তিনি কোথাও যান না এবং দরকার হলে তিনি এই দেশে প্রাণ দেবেন। আমাদের জন্য যেটি এখন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ একটি বড় সংগঠন ছিল, তার নেতারা এতদিন ধরে ক্ষমতায়, এই নেতারা কেউ মন্ত্রী ছিলেন, কেউ বড় বড় পদে ছিলেন, কেউ বড় বড় অর্থবিত্তের সাথে জড়িত। তো সেই লোকগুলোকে ছেড়ে তাদের দলের প্রধান, দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেছেন। তো এই নেতাদের কি হবে এখন, সবচেয়ে শঙ্কার বিষয় যেখানে এখন সেনাবাহিনী প্রধান যেহেতু একটি অঙ্গীকার করেছেন যে তিনি সবকিছু সামাল দিয়ে সুন্দরভাবে দেশ শাসন করতে যান, যদি সেই পরিস্থিতিটা আমরা ট্যাকল করতে না পারি, যদি সেই পরিস্থিতিটা আমরা এখনই সুন্দরভাবে তিনি তার দায়িত্ব পালন করবেন, যদি কেউ স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, যদি কেউ পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য অন্য যে জায়গায়, আমাদের দেশে কিন্তু তা হয়নি। এটা কিন্তু জনতার দাবি ছিল যে এই দেশ একজনের শাসন ব্যবস্থায় চলছে এবং যার একটি বিস্ফোরণ হয়েছে আজকের এই জায়গায়। আমি আজকে এখানে বসে কথা বলছি, আজকে মানে এটাকে যদি বলি বাংলাদেশের এক ধরনের স্বাধীনতা, বাংলাদেশের এক ধরনের অভ্যুদয়, বাংলাদেশের এক ধরনের কি বলবো